অবশেষে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে বিরাট আপডেট। সমস্ত পশ্চিমবঙ্গে এই নিয়ে খুশির খবর। ফাইনালি তোমরা পেতে চলেছো বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা। সমস্ত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ছিল যে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা তোমরা কবে পাবে। এবার থেকে তোমাকে কিন্তু আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আজকের ভিডিওতে তোমরা জানবে বাংলার বাড়ি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট কী আছে, ঠিক কবে টাকা দেওয়া হবে এবং সেই টাকার পরিমাণটা কত। এটা মনে রাখবে, তোমার বাড়ি কিন্তু সার্ভে হবে। যদি সার্ভে না হয় তোমাকেই কিন্তু দায়িত্ব নিয়ে সার্ভেটা করাতেই হবে। সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলে, এবার সামনে পাবে দ্বিতীয় কিস্তির টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। বাংলার বাড়ি প্রকল্প 2026 বিরাট আপডেট। দ্বিতীয় কিস্তির টাকা সার্ভে করাতেই হবে, তোমার দায়িত্ব। বন্ধুরা, বুঝতেই পেরেছো দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে বিরাট আপডেট। প্রকল্পের নাম বাংলার বাড়ি প্রকল্প। এইখানে একটা কথা তোমাকে পরিষ্কার বলে রাখি, সার্ভে কিন্তু করাতেই হবে। যদি তোমার বাড়িতে সার্ভে না হয়ে থাকে, তোমার দায়িত্ব সার্ভেটা কিন্তু করাতেই হবে। পরে আরও ডিটেলসে বলবো। টাকা কারা পাবে খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। এই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল, পরিমাণ ছিল 60,000 টাকা। এবার সামনে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা। এখন প্রশ্ন হলো, সবাই কি টাকাটা পাবে? এবার দেখো, যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ লিন্টন পর্যন্ত কাজ করেছেন, তারাই কিন্তু টাকাটা পাবে। বন্ধুরা, সবাই টাকা পাবে না। আমি জানি অনেককে যারা প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর ওই বালি ইট কিছু কিনে রেখেছে, কিন্তু বাড়িটা লিন্টন পর্যন্ত করেইনি, তারা কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা আর পাবেই না। সুতরাং বন্ধুরা, তোমার যদি বাড়িটা লিন্টন পর্যন্ত হয়ে থাকে, তুমি ডেফিনেটলি টাকা পাবে এবং তোমার বাড়িতে সার্ভে ডেফিনেটলি হয়েছে। আর যদি সার্ভে না হয় তাহলে কিন্তু তোমাকেই সার্ভেটা করাতে হবে। পরে বলছি। দেখো, কারা টাকা পাবে না, তাহলে এরা তো টাকা পাচ্ছে, তাহলে পাবে নাটা কারা? উপরের কাজটি না পুরো করতে পারলে, বন্ধুরা যেটা আমি আগেই বলেছিলাম, টাকা পেয়েছে প্রথম কিস্তির কিন্তু বাড়ির কাজ লিন্টন পর্যন্ত করেনি, তাহলে কিন্তু তারা কখনোই পাবে না দ্বিতীয় কিস্তির টাকা। তোমার করণীয় খুব গুরুত্বপূর্ণ। এইটা আমি বারবার বলেছি সার্ভের কথা। এইবার দেখো, এক, সার্ভে না হলে ব্লক, বিডিও, গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গিয়ে সার্ভে করানোর ব্যবস্থা করুন। সার্ভেটা মূলত আসে যেসব আধিকারিকরা, হয় ব্লক, বিডিও, গ্রাম পঞ্চায়েত অঞ্চল। যদি সার্ভে তোমার বাড়িতে না হয়ে থাকে, তোমাকে সেখানে গিয়ে জানাতে হবে যে আমার বাড়িতে এখনও পর্যন্ত সার্ভেটা হচ্ছে না। তখন কিন্তু ওনারা আধিকারিককে পাঠাবে তোমার বাড়িটা সার্ভে করতে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, সবাই গিয়ে কিন্তু বিডিও অফিস বা ব্লক বা গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলে গিয়ে বলো না যে আমার বাড়িটা সার্ভে করতে হবে। চলুন, তোমার বাড়িটা যদি লিন্টন পর্যন্ত কমপ্লিট হয় তাহলেই তুমি যাবে সার্ভে করানোর জন্য বলতে। আর যদি লিন্টন পর্যন্ত কমপ্লিট না হয়ে থাকে, আগে ওই পর্যন্ত কমপ্লিট করো, তারপর তোমরা বিডিও অফিস, ব্লক, গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গিয়ে যোগাযোগ করো, তারপর তোমাদের বাড়িতে যেন সার্ভে করতে আসে। এমন হলো তুমি গিয়ে বললে তোমার বাড়িতে সার্ভে করতে চলে এলো, এদিকে লিন্টন পর্যন্ত কাজটাই কমপ্লিট হলো না, তাহলে কি হবে? তোমার নাম অলরেডি বাতিল হয়ে যাবে, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আর পাওয়া হবে না। বন্ধুরা, ক্লিয়ার তো? দুই, লিস্ট চেক করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে সার্ভে হয়ে গিয়েছে, তাহলে তাদের সার্ভে লিস্ট যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু তোমার নামটা লিস্টে উঠবে। সেই লিস্টে যদি নামটা ওঠে, তাহলেই তুমি সেকেন্ড কিস্তির 60,000 টাকা পাবে। তোমার বাড়িতে সার্ভে হয়ে গিয়েছে, এখন তুমি জানতেই পারছো না যে তোমার সার্ভেটা পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে লিস্টে ওঠার কথা, তাহলে তোমাকে কি করতে হবে? সেই বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে বা অঞ্চলে গিয়ে তোমার নামটা চেক করে আসতে হবে লিস্টে উঠেছে কিনা। গুরুত্বপূর্ণ আপডেট। এক, বাড়িতে সার্ভে না হলে দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। বন্ধুরা, যে কারণে আমি বারবার বলছি সার্ভেটাকে তোমাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সার্ভে যদি না হয় দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। দুই, অবশেষে টাকা দেওয়া হবে 6ই আগস্ট। ফাইনালি তোমরা যেগুলো বারবার জিজ্ঞেস করতে, বাংলার বাড়ি প্রকল্প 2026-এ কবে থেকে টাকাটা পাবো বা কোন ডেটে টাকাটা পাবো, দেখো ফাইনালি জানা গেল 6 তারিখে, অর্থাৎ
এই আগস্টের 6 তারিখে তোমরা পাবে কত টাকা? 60,000 টাকা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি। 3, মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। টাকাটা যে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা, সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার উপস্থিতিতে সার্ভে যাদের পজিটিভ হয়েছে তাদের নাম লিস্টে উঠেছে, সেই লিস্ট ধরে 60,000 টাকা দেওয়া হবে। কত টাকা দেবে অলরেডি তোমরা জানো কত টাকা দেবে, তবুও দেখো আরেকবার বলে দিচ্ছি। প্রথম কিস্তিতে দিয়েছিল 60,000 টাকা, সেটা অলরেডি ঢুকেছে। দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা, সেটা অলরেডি ঢুকবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বিরাট আপডেট। ফাইনালি তোমরা জানতে পারলে কোন তারিখে 60,000 টাকা তোমাকে দেওয়া হবে। এরপরও যদি বাংলার বাড়ি প্রকল্পের কোনো আপডেট থাকে তা ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই আপডেটটা পাওয়া গিয়েছে 6 তারিখে টাকাটা দেওয়া হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।